আসসালামু আলাইকুম। আমি যুক্ত হয়েছি এনামূলক মুন্না। তো যে বিষয়টা কইতাম সেইরাম যখন পৌর এলাকার বঙ্গবর দক্ষিণ জামা মসজিদ, এই মসজিদটা বানানো খুবই জরুরি। আমি সম্প্রতি আর একবার আইসলাম, আগে দেখে গেছি, লোকসমাগম সংকুলান হয় না। এরপরে আপনার যখন বৃষ্টি দেয়, অতিরিক্ত বৃষ্টি দেয়, তখন ডুবি যায়। গতকালকে ডুবাইল আসলো, গতকালকে অতিবৃষ্টির কারণে ডুবাইল আসলো, জমা নামাজ হইছে না, অন্যান্য অস্ত নামাজ হইছে না। তো সমর্থ মুসলিয়ান কেরাম অনেক কষ্ট করছেন, অন্য অন্য নামাজ পড়তে হয়েছে, হয়তো পড়তে পারছিল না। তো এটা খুবই জরুরি, খুবই প্রয়োজন এটা নতুন করে নির্মাণ করা। আপনারা যারা দানশীল মানুষ আছেন, কষ্ট করি আপনারা এই মসজিদে দান খরাত করবা। যদি দান খরাত করেন তো মসজিদটা ওই দিব। আপাতত ফরিরা নামাজ তো শীঘ্রই বাঙ্গিলে নিশ্চয় হয়তো যদি অস্থায়ী যে মসজিদ আছে ওখানেও নামাজ পড়বা। তো এখানোর প্রতি আপনারা খেয়াল থাকে জানি, এখানের প্রতি আপনার খেয়াল থাকে জানি, যেহেতু আপনারা আমার খুব লাইক করেন অনেকে বিশেষ আমি দেশ প্রবাসর যারা আছেন, আপনার প্রতি অনুরোধ এখানের প্রতি খেয়াল রাখবা। এখান ওইতে গেলে যে উপকরণ দরকার, যেমন রড, সিমেন্ট সহ যত যত প্রয়োজনীয় জিনিস আছে সব লাগে। শ্রমিক ব্যয় অনেক ব্যয় হইব। আসসালামু আলাইকুম। আমরা এখানে উপস্থিত হয়েছি আমার মুন্না ভাই, আমার বাতিজা আহমদুল সকলরে আনছি মসজিদটা দেখার লাগে। আমরা দীর্ঘদিন থাকি মসজিদর লাগে বুকান দিই, কিছু বৃষ্টির পানি দেওয়ার সাথে সাথে আমরা মসজিদটা ডুবিয়া যায় কি। আর মসজিদ জামাতে মুসল্লিগণ জামাতে নামাজ আদায় করা যায় না। শুক্রবার মেঘ দিলেও বৃষ্টি দিলেও শুক্রবারে নামাজ পড়া বন্ধ হয়, ইমাম সাহেব বাড়ির যাওয়া লাগে। এই অবস্থা আগামী কালকে বৃষ্টি দিছে, মসজিদও আঁটু ভাঙি হয়ে গেছে গতকালকে, যার কারণে জুম্মার নামাজটাও মিস হয়েছে। আমি আমার মসজিদের পক্ষ থেকে, আমার হামসার পক্ষ থেকে আকুল আবেদন করি, আর মসজিদ নির্মাণ করতে অনেক টাকা লাগে। আমাদের মহল্লা অতি দুর্বল মহল্লা, যার কারণে আমরা মসজিদটা নতুন করে বানাইতাম পারলাম না। এই হিসাবে এই ভিডিওটা যে দেখবা, আমরা অ্যাকাউন্ট নম্বর দিমু, বিকাশ নম্বর দিমু। আমরা মসজিদত যে যতটুকু ভাবেন যার যার স্থান থেকে আমাদেরকে হেল্প করলে আমরা কৃতজ্ঞ থাকমু হামসার পক্ষ থেকে, মহল্লার পক্ষ থেকে, আপনাদের সকলের কাছে। আসসালামু আলাইকুম। সকল যারা ভিডিও দেখবা, আমরা এই এলাকা জকিগঞ্জ থানার মাঝে এই মসজিদটা যেমন অবহেলিত দুই তিন জায়গার মাঝে এক জায়গা পড়ে গেছে। এই যে মসজিদের অবস্থা আপনারা শুনছেন আর শুনরাও খবরও দেখরা। এই মসজিদে গতকালকে জুম্মার নামাজ পড়াইতাম পারছি না। গতকালকে ফজর তনে লইয়া আরম্ভ করিয়া আর আজকে জোহরের নামাজ কোনো মতে মক্তদি হলে পরিষ্কার করছেন করিয়ার এই জোহরের নামাজ তনে লইয়া নামাজ পড়িয়া এইভাবে অবস্থা। এখন একটা জামে মসজিদও নামাজ পড়া যান না, জুমার নামাজ পড়া যান না, এটা বড় দুঃখজনক। আর এই আমরা যে মহল্লা, এই মহল্লা দুর্বল। প্রায় মানুষ আছেন ইলা দাতাও হল আছেন, হওয়া গেছে যে টেকা দিবার জায়গা পাইরে না, আল্লাহর কাছে দান করার জায়গা পাইরে না, কিন্তু আমরা এইগুলো দেখতাম পারি আর না। ওইয়ের কারণে আমরা বাতাসও ছাড়িছি খবর। আল্লাহর কাছে যদি আপনারা পাইয়া থাকেন তাহলে আমরা ভাই একটু খেয়াল করবো আল্লাহর কাছে, আল্লাহর মসজিদ, আল্লাহর মসজিদের হেফাজতর লাগিয়া। আর মক্তদি হলে ফাঁসো নামাজ পড়িতে পারতা, শান্তিতে নামাজ পড়িতে পারতা, ও খেয়াল খান আপনারা রাখবা। আল্লাহ আপনারা সাহায্য করতা। ঠিক আছে, আহমদুল্লাহ আমি এটা হইতাম রব, আমি আতুল্লাহ হঙ্গু মানুষ সকলেও দেখ রায়, আমি মসজিদ আয়াসান দেই ওখান তো শুক্রিয়া আল্লাহর কাছে। আমি বেমারি মানুষ, কষ্ট মানুষ, অসহায় আল্লাহর কাছে শুক্রিয়া। আল্লাহ হলরে বালা হল শান্তি রাখক, অর্থাৎ দোয়া করি, অর্থাৎ আমরা বাসায় হেল্প করবা আপনারা। তো সর্বশেষ যে কথা হতো সেইরাম যে আহমদ সহ আমরা এখানে যারা আছেন সবাই হইলাম, আপনারা আপনার কাছে থেকে চেষ্টা করবা যে যারা দানশীল প্রবাসী যোগাযোগ করবা, নিজ থাকি যোগাযোগ করিয়া তাদের হইবা যে আল্লাহর মসজিদে সাহায্য করা লাগে, সুবিধা করা লাগে। এখানেও যদি দান করেন, এখানোর প্রতি সুবিধা করেন, তো অবশ্যই দুনিয়া হাত ভালো হইব, আল্লাহ উত্তমতা দান করবা। আর আমরা সবাইরে আপনার আবারও হইলাম যে আপনারা যেখানে আসেন, যারা সামর্থ্য আছে, সাধ্য আছে, সুবিধা করবার, আপনারা আপনার জায়গাটাকে আপনারা চেষ্টা করবা এই মসজিদ লাগিয়া।
নতুন করে নির্মাণ হইতো। তোমার ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। বঙ্গপুর দক্ষিণ জামে মসজিদ জকিগঞ্জ পৌরসভার 8 নং ওয়ার্ডে অবস্থিত। এই মসজিদটি স্থাপন হয়েছে 1988 ইংরেজিতে। এই মসজিদটি অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে। আপনাদেরকে এই মসজিদের কিছু ফুটেজ দেখাচ্ছি। দেশ বিদেশ থেকে যে সকল প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন, ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের প্রবেশপথ, এই দিক দিয়ে মুসল্লিগণ মসজিদে প্রবেশ করেন। আর এই অবস্থা বৃষ্টির পানিতে মসজিদের মাঠ, মসজিদের প্রবেশপথ এবং মসজিদের এই অজুখানা, মসজিদের ভেতরের মেম্বর সবগুলাই বৃষ্টির পানিতে তলিয়ে গিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন মসজিদ নির্মাণ করা হচ্ছে টিন শেড দিয়ে উপস্থিত নামাজ আদায় করার জন্যে। মসজিদের মাঠ এবং মসজিদের ভেতর ভিটা নিচু হওয়ার কারণে অল্প বৃষ্টি দিলেই বৃষ্টির পানিতে তলিয়ে যায় মসজিদ। এখানে দেখছেন মসজিদের প্রবেশপথ, এদিক দিয়ে মুসল্লিয়ান কেরাম মসজিদে প্রবেশ করেন। আর বৃষ্টির পানির কারণে মুসল্লিয়ান কেরামদের নামাজ আদায় করতে অসুবিধা হচ্ছে। আর এই দেখুন মসজিদের ভেতরের বারান্দা, এই বারান্দা অনেক পুরাতন মসজিদ হওয়ার কারণে বারান্দায় ফাটল দেখা দিয়েছে। আর দরজা জানালা সবগুলোই নষ্ট হয়ে গেছে একদম। এখানে দেখতে পাচ্ছেন মসজিদের মেম্বর, এই মসজিদের মেম্বর পর্যন্ত ফাটল ধরে দিয়েছে পানি প্রবেশ করে। এবং এখানে পানি প্রবেশ করার কারণে ইমাম সাহেব নামাজ আদায় করাতে পারছেন না। বৃষ্টির পানিতে পুরো মসজিদ একদম স্যাঁতসেঁতে হয়ে গেছে। এজন্য এলাকার ছোট বড় মুসল্লিয়ান কেরাম কেউই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারছেন না। আর মসজিদটি পুরাতন হওয়ার কারণে পুরো মসজিদের ভেতর একদম ফাটল ধরে দিয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের উপর টিন শেডগুলো দুর্বল হয়ে গেছে এবং ছাদগুলো অনেক পুরনো হয়ে গেছে। আর এজন্য নতুন মসজিদ নির্মাণ করা প্রয়োজন। এলাকার আর্থিক অবস্থা একদম দুর্বল হওয়ার কারণে নতুন মসজিদ নির্মাণে এলাকার মুসল্লিয়ান কেরাম সাহস করে উঠতে পারছেন না। তাই আপনাদের সবার সহযোগিতা কামনা করছেন। এলাকার ছোট বড় যে যেভাবে পারছেন, কেউ শ্রম দিয়ে, কেউ অর্থ দিয়ে, সবাই নিজ নিজ অবস্থান থেকে মসজিদের নির্মাণ কাজে এগিয়ে আসছেন। এবং আপনারা যারা দেশ এবং প্রবাসের ভিডিওটি দেখছেন, আপনাদের সবার সহযোগিতা কামনা করছেন। আর আমরা ইমাম সাহেব হুজুরে কিছু কইবেন? আমি তো তা কইতাম কিতা, আমি বাঙ্গা ঘরের বাঙ্গা ইমাম। আল্লাহ যদি আপনারা এহসান করেন, বাঙ্গা মুসাফিরের দোয়াও খামা লাগে। আর মজলুমর দোয়া, এখন আপনারা জুলুম ওঠাই কেন কইয়ান না, মজলুমর দোয়াও আল্লাহ কবুল করেন। স্যার না দোয়া করি আর আপনারা, আমি মজলুমের দোয়া করি আর করে দিয়েছি। আপনারা আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘর খানোর ভাই খেয়াল করুক, খেয়াল তো কররা, বিশেষ করে খেয়াল করুক। আর নইলে ওলা অবস্থা বাদে এই মসজিদের মক্তদি হল যাইতা খানো নমাজ পড়ি থাকি। আর নিজেও মুসাফিরুল লাগান পড়ে রয়েছি। বালা মসজিদ হয়ে আর বালা থাকে হয়, কিন্তু যাইতাম চাইয়েন না। কারণ আমার এলাকার মসজিদ আর ওলা অবস্থা করি আল্লাহ তো খালি আল্লাহর ঘর মসজিদও খালি নমাজ পড়াইলে হয় না, খেজমত আসল খেজমত করতাই না আমারও, যার আল্লাহর ঘর খাদি পাওয়া যায় ওই হিসাবে পড়ে রয়েছি। আপনারা খেয়াল করুন, আল্লাহ আপনার দুনিয়া খেলা তো আপনারা বংশধর আল্লাহ উজালা করবে ইনশাআল্লাহ। আপনারা যে যেখান থেকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং নতুন মসজিদ নির্মাণের জন্য আপনারা যারা মসজিদে আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করতে ইচ্ছুক, আমরা স্ক্রিনে বিকাশ এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করে দিচ্ছি। আপনারা এই নাম্বারে আপনাদের আর্থিক অনুদান পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আল্লাহ পাক সকলের দানকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।